হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আমি রান্না করব ভেজ ডাল, আর তার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল। আর ডালটা ভেজে নিচ্ছি, সাথে দিচ্ছি দুটা তেজপাতা যেন ঘ্রাণটা সুন্দর হয়। তো দেখো, আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, বেশি করে পানি দিয়ে দিচ্ছি, আর দেখো ডালটাও ফুটে উঠেছে। চলো সবজিটা রেডি করে নিই। দেখো, আমি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, লাউ, পেঁয়াজকলি আর টমেটো। আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া পাতা, বাটা মশলা আর ফোড়নের মশলা। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে ঢেলে নিব। তো চলো, এবার কড়াতে আমি তেল দিয়ে সবগুলো সবজি পরপর ভেজে নেব। তো দেখো, প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া, তারপর ক্যাপসিকাম। তো এভাবেই পরপর সবগুলো সবজি দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি দেখো। আর এখন কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ। তো এই পেঁয়াজ মরিচ হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, এবং তারপরে দিয়ে দেব লবণ, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার টমেটোটা সিদ্ধ হয়ে সুন্দর মতো গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব, কারণ টমেটোটা যদি না গলে তাহলে ডালের স্বাদটা সুন্দর আসে না। তো দেখো, আমার টমেটোটা গলে গিয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, এবং এটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মতো কষে নেব। তো দেখো, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো। তো এবার সবজিগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে এই সবজিগুলোকে কষে নেব। তো দেখো, আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে এবার ঢেলে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। তো ডালটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। তো তারপরে দেখো, ডালটা সুন্দর মতো ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ফোড়ন। তো চলো, ফোড়নের জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি হলো তোমার গরম মশলা, জিরে আর কালো জিরে, আর হলো তোমার রসুন। তো এবার এটাকে সুন্দর মতো ভেজে নিই, এর মধ্যে ডালটা ঢেলে দেব। তো দেখো, এই যে ডালটা ঢেলে দিয়েছি, আর দেখো সুন্দর মতো ফুটে উঠেছে। দেখো, আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। তো এবার এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ভেজ ডাল। তো দেখো, আমি তো রান্নাটা এভাবেই করলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে।